একবার একটি ইঁদুর দেখলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছে। ফাঁদটি দেখে ইঁদুর মশাই খুব ভয় পেয়ে গেল। ফাঁদটি অকেজো করার জন্য ইঁদুরটি গেল ওই বাড়ির একটি মুরগির কাছে। মুরগি বলল, এই ফাঁদে আমার কোনো ক্ষতি হবে না, তাই সে সাহায্য করতে পারবে না। বেচারা ইঁদুর কষ্ট পেয়ে গেল বাড়ির ছাগলের কাছে। ছাগল বলল, এই ফাঁদ বড়দের জন্য নয়, তাই সে কোনো সাহায্য করবে না। ইঁদুরটি হতাশ হয়ে গেল গরুর কাছে। গরু বলল, এই ফাঁদ আমার কোনো ক্ষতিই করতে পারবে না, তাই এসব বৃথা চিন্তা আমি কেন করবো। ইঁদুরটি কষ্ট পেয়ে তার ঘরে চলে এলো। রাতে বাড়ির কর্ত্রী বুঝতে পারলো যে ফাঁদে কিছু পড়েছে, আসলে একটি সাপ পড়েছিল। তাই অন্ধকারে হাত দিতেই কামড় দিয়ে দেয়। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হলো। ডাক্তার মুরগির স্যুপ খেতে বললেন। কর্তা সেই মুরগিটি জবাই দিয়ে স্যুপ বানালেন। বাড়িতে স্বজনরা আসতে লাগলো। কর্তা এবার ছাগলটি জবাই করে তাদের আপ্যায়ন করালেন। রোগীকে আরো ভালো চিকিৎসা করার কথা বললে বাড়ির কর্তা গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। এক সময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে বাড়ি আসলো। আসলে দুনিয়া আমরা নিজের চিন্তায় ব্যস্ত। নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু যে বোঝে না, তার বিপদেও কেউ এগিয়ে আসবে না।